নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বিধিনাথ, আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগত। গত সপ্তাহে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম চুলে তেল দেওয়া নিয়ে, সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে সাথে এই তেলটা আমি যেভাবে বানিয়েছি সেই ভিডিওতেও তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো। তাই দেরি না করে ঝটপট সময় বের করে তোমাদের পছন্দের আরো একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। তোমাদের অনেক দিনের রিকোয়েস্টেড ভিডিও এবং রিসেন্টলি যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে ওটাতেও তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে আমার শ্যাম্পু করা পরিষ্কার চুলে ভালোভাবে তেল দিয়ে সেটা যেন আমার মাকেই দিয়ে দিতে হয়। তো মা যেন আমার চুলটা আঁচড়ে দেয়, মা যেন আমার চুলে তেল লাগিয়ে সেটাতে সুন্দর করে একটা বিনুনি করে। সবার আগে আমি বিশেষভাবে দুজনকে ধন্যবাদ জানাতে চাই। আইডিটার নাম হলো শামহা মিরাজ, যে কিনা আমাকে সুপার থ্যাঙ্কে 100 টাকা দিয়ে এবং তার সাথে একটা সুন্দর মেসেজ করেছে, ভেরি বিউটিফুল অয়েলিং ভিডিও, আই লাইক ইট ভেরি মাচ, ভেরি লং টাইম কাইন্ড পেন্ডিং রিকোয়েস্ট, প্লিজ 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 আফটার হেয়ার ওয়াশ অ্যান্ড টাওয়েল ডাইং টু হেভি অয়েলিং in washed wet hair and do sleek fine tooth comb braid in wash oiled hair। তার সাথে আরো একজনকেও ধন্যবাদ জানাতে চাই, যে কিনা সুপার থ্যাঙ্কে আমাকে 100 টাকা দিয়ে একটা সুন্দর মেসেজ করেছিল, যেখানে এই সেম রিকোয়েস্টটা আবার করানো হয়েছিল। এছাড়াও আরো অনেকে কমেন্ট করেছে, সেটা আমি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো যে কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আমি তো তোমাদের কমেন্ট দেখেই আরো উৎসাহিত হয়ে গেছি। তোমরা যেহেতু সবসময় রিকোয়েস্ট করো যে মা আমাকে চুল বেঁধে দেবে, চুলে তেল লাগিয়ে দেবে, আসলে মা যখন ফ্রি থাকে তখন আমি ফ্রি থাকি না, এবং মা সারাদিন বাড়িতে টুকটাক কোনো না কোনো কাজ করতে থাকে, তো দুজনের ঠিকঠাক সময় হয়। তোমাদের এত রিকোয়েস্টে আমি মাকে আজকে ধরে নিয়ে এসে আমি কাজ করতে হবে না, আগে আমাকে ভিডিওটা করতে দাও। তো মা আমাকে প্রথমে চুল আঁচড়ে দিল, তোমরা দেখতেই পেয়েছো। আর ঠিক এভাবে মা আমাকে ছোটবেলার মতো বিলি কেটে কেটে তেল লাগিয়ে দিচ্ছে চুলে। তোমরা যদি এরকম পাশে থাকো, আমি আরো ভালোভাবে চেষ্টা করব তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর ওই হেয়ার অয়েলটা কি তোমরা কেউ বাড়িতে বানিয়েছো? আমাকে কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমি আরো অনুপ্রাণিত হব, আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার বাড়িতে বানানো তেলটাই কিন্তু আমি সবসময় ইউজ করি, যেটা মা আমাকে এখনো লাগিয়ে দিচ্ছে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত দেখোনি আমি তেলটা কিভাবে বানিয়েছি, ডেসক্রিপশনে দেওয়া লিংকে ভিডিওটা দেখে নাও। আর আমি একা চুলে কিভাবে তেল দিই সেটাও আমি ডেসক্রিপশনে লিংক দিই। যেহেতু ভিডিওটা আমি গত সপ্তাহে আপলোড করেছি, তাই তোমরা আমার ইউটিউবের অ্যাকাউন্টটা চেক করলেই পেয়ে যাবে ভিডিও। আরো একটা সুখবর তোমাদেরকে জানাই, তোমাদের সাহায্যে আমার একটা শর্ট ভিডিও 1 লাখ ভিউজ হয়েছে। গত 10 মাস আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটার টাইটেল হলো কিভাবে ঘামাচি দূর করা যায়। আর ওই প্যাকটা আমি সত্যি সত্যি কাজ করেছিল বলেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো গতকাল রাত্রেবেলায় সেই ভিডিওটা 1 লাখ ভিউজ হয়েছে। এই প্রথম আমার কোনো ভিডিও ইউটিউবে 1 লাখ ভিউজ হয়েছিল। এছাড়াও ফেসবুকে আমার হোয়াইট ফুড চ্যালেঞ্জটা 1.5 লাখের ওপরে ভিউজ হয়েছিল। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি যে আমার ভিডিও এত ভিউজ হবে, তোমরা আমাকে এত ভালোবাসা দেবে। প্রথমত আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে, এডিট করতেও ভালো লাগে। এছাড়া আমার ভিডিওগুলো আমার স্মৃতি হয়ে রয়ে যাবে। আমি ভবিষ্যতে কখনো যদি চাই যে আমি কোথায় ঘুরতে গেছিলাম বা কি বানিয়েছিলাম, সবকিছুই আমি আমার ভিডিওতেই পেয়ে যাব। ইউটিউব জার্নি আমার প্রায় 4 বছর হয়ে গেছে, কিন্তু এখনো অবধি আমার কোনো ইনকাম শুরু হয়নি। যদিও ফেব্রুয়ারি মাসে আমার ইনকামটা শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কারণ আমার 400 ঘন্টা বাকি ছিল মাত্র। কিন্তু তখনই তো আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, তোমরা সবাই জানো। তো সেজন্য আমি 1 মাসের বেশি টানা ভিডিও ছাড়তে পারিনি, তাই আমার ওয়াচ টাইম অনেকটাই মাইনাস হয়ে গেছে। তোমরা যেভাবে এখন আমার পাশে আছো সেভাবেই যদি পাশে থাকো, আমার বিশ্বাস আমি এই বছরের মধ্যেই 4000 ঘন্টা কমপ্লিট করতে পারবো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার হেয়ার অয়েল পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি যখন নিজে নিজে হেয়ার অয়েলিং করি তখন নিজে নিজে হেয়ার ম্যাসাজ করি, তবে হেয়ার ম্যাসাজ অন্য কেউ করে দিলে সেটা আরো বেশি আরামদায়ক হয়। তো চলো হেয়ার ম্যাসাজ দেখতে দেখতে তোমাদের আরো কিছু সাবস্ক্রাইবারের কমেন্ট দেখিয়ে দিই, যেটা আমাকে আরো উৎসাহিত করেছে ভিডিও বানাতে। এই আইডিটার নাম কি আমি ঠিক বুঝতে পারছি না। তো এই আইডি থেকে আমাকে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করা হয় আমি মায়ের সাহায্য নিয়ে হেয়ার অয়েলিং করি এবং হেয়ার কম্বিং করি। সবসময় আমার পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর মেসেজ করেছে পি রবনি, জানি না আমি ঠিক স্পেলিং করেছি কিনা। তো এখানে বলেছে তেল লাগানোর পর তোমাকে খুব সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ। তারপর জিজ্ঞাসা করা হয়েছে চুল ধর পরপরই চুল শুকিয়ে চুলে তেল লাগানো যাবে কি? হ্যাঁ, অবশ্যই যাবে। এর পরের কমেন্ট হলো এ কে বিজয়, বলেছে নাইস অয়েলিং ভিডিও আফটার লং টাইম। তারপর উনি বলেছেন যে তোমার কি মনে আছে আমি সবসময় যে রিকোয়েস্ট করি যে হেয়ার ওয়াশ করার চুলে তেল লাগিয়ে বিনুনি করা? হ্যাঁ, অবশ্যই মনে আছে, সেজন্যই তো আজকের ভিডিওটা নিয়ে আসি। আরো অনেক কমেন্ট আছে। তোমাদের আরো একটা রিকোয়েস্ট ছিল তেল দেওয়া চুলে যেন আমি বেনুনি করি। এই ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তো পরবর্তী ভিডিওতে আমি বেনুনি করা দেখাবো এবং বাকি যে কমেন্টগুলো আছে সেগুলোও দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।